তাহলে আমি যাচ্ছি। আশা করি মনি শঙ্করকে আপনি সমস্ত শিক্ষা দিতে দ্বিধাবোধ করবেন না। আমি আসছি মন্ত্রী মশাই। বাবা সত্যি তুমি পারো, কিন্তু তুমি হাত থেকে বাঁচতে পারবে না বাবা, বাঁচতে পারবে না। ওরা যে তোমাকে বাঁচতে দিবে না বাবা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আমার জন্য তোমরা এত ভাবছো কেন? আমি না থাকলে খেয়ে দেখিয়ে দেবে তোমাদের মুক্তির পথ। জানি তুমি না থাকলে আমাকে চাবুকের পর চাবুক মেরে জর্জরিত করতো। তোমার এসব দেখে আনন্দে হাততালি দেওয়া। আপনার অনেক কিছু করা আছে পিতা, কিন্তু আপনি তা করবেন না, কারণ আপনি যে ওই স্বার্থের স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন পিতা। যা সত্যি তাই তো আমি বলছি পিতা, এখনো সময় আছে। ওই পথ ছেড়ে আপনি পথে চলে আসুন পিতা, আপনি পথে চলে আসুন। আমি না বললেও ওই প্রজাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না পিতা। আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না পিতা। আর আপনি শুনে রাখুন, যদি আপনি অতি শীঘ্র ওই পথ ত্যাগ করে ওই সোজা পথে চলে না আসেন, তাহলে সকল প্রজারা মিলে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আপনারা তাদের কাছ থেকে কোনোদিন ক্ষমা পাবেন না, কোনোদিন সকল বন্দীকে রাজ দরবারে নিয়ে এসো। আমিও রাজা মোহন এখন বুঝতে পারবে মিথ্যুক।
এই কুমারকে হত্যা করে তার উত্তরে আমাকে দেখাবে সেই অর্থ দিয়ে আমি ওই মৃত্যুকে স্থান করাবো। আর বিনিময়ে পাবে তুমি লক্ষ টাকার পুরস্কার। তাহলে নিজের মৃত্যু যারা প্রস্তুত হয় আমি আপনার কথা রাজি কারণ আমি হয়েছে এই বেতন মুক্ত জল্লাদ তাই আপনার
গেল গো বাসি দিয়া গেল মা এই আমি মাথা পেতে দিচ্ছি তুই আমাকে হত্যা করে উত্তম কুমারকে মুক্তি দে মুক্তি দেব মুক্তি পথে আরে বলেছ শুনে শাস্তি তোদের পেতেই হবে তুই আমাদের সবাইকে হত্যা করে আমাদেরকে সবাই হত্যা করি ওই কুমারকে দিয়ে দে ভাই আমাকে তুই ফিরিয়ে দি ভাই বলছি তো বলছি তো সবাইকে মুক্তি দেবো আমি সবাইকে মুক্তি দেব যদি তুমি আমাকে পবিত্র করিস যদি তুমি আমাকে পবিত্র বলে গ্রহণ করো না খবরদার খবরদার দিদি কৃষ্ণকে মরে দেবি বিষকে মরে যাবে তবু তবু একটি ভিখারির গলায় মারা দিই মাগো বাবা মাগো আই গো খেদো তাকে বাবা বাবা আই গো বিদায় ও হে পিতা I go be the
তার পাপে আমার হলো রানী, তার পাপে মন হলো কান্নাকাটি স্থানীয় দরবার নয়, ওই কারাগারে গিয়ে কাঁদো। এই কে আছিস? এই নাও ওনার সবাইকে। আজ থেকে আমার পুত্রের কাটা মুক্ত যাবার পূর্বে তোমাকে দুটি কথা বলে রাখছি। একদিন তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে এই সিংহাসন দান করেছিলেন, আর তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে সবাইকে জড়িত বুদ্ধি দিয়ে প্রতি অত্যাচার অভিযান করে যাচ্ছ। এমনি ভাবে অত্যাচার অভিযান করে গেলে এমন একদিন আসবে মহান, এই পৃথিবীর মানুষ তোমাকে ঘুরে বলবে এই ভগবান তোমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। বিশ্বাস করি না, জানি না পাগল হয়তো জানে না এই মনের আসল রূপ। আমি যে ভগবানকে আমি যে ভগবানকে বিশ্বাস করি না। শেষবারের মতো আমি আমার ভগবানকে ডেকে রে হে ভগবান, আমি পারবো না, তোকে হত্যা করতে তোকে পারবো না। তবে তোমার ভগবান জানে আমি তোকে হত্যা করতে পারবো না। উত্তম তোকে আমি হত্যা করতে পারবো না। আমি জানি মুখে সারা জীবন পেয়েছি, আমি সেই তোকে হত্যা করবো কেমন করে? তুমি পালিয়ে যাও, পালাবো, কিন্তু আজ পর্যন্ত রাজ্য কোনো কোথাও যায়নি। এখন আমি কোথায় যাবো? ভাই কোন দিকে যাবো? খেয়ে দিবে আমাকে আশ্রয়, খেয়ে দিবে দুটো ভাত।
এই অন্যায় প্রতিশোধ নিতে হবে। চলো কুমার, আমি যাবো আমি আমি যাবো আমি যাব তোমার সাথে তোমার সাথে। এই রাজ্য ছেড়ে অনেক এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবো। যে বিশাল বিশাল যাদব না জলপাই তাহো না, নিজ হত্যার আদেশ না জলপাই তাহো না, কেন হয় না কুমার? তাহলে তোমার স্ত্রী পুত্র না খেয়ে বলবে তাতে যে তোমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ কারণ জল্লাদের ছেলে জগতে অনেক জন্ম নেবে জল্লাদের ঘরে আমি জন্ম নিয়ে জল্লাদের ছেলে জল্লাদের ছেড়ে অনেক জন্ম নেবে অনেক জন্ম নেবে, কিন্তু কিন্তু রাজার ছেলে রাজার ছেড়ে জন্ম নেবে না। তুমি এত মহৎ ভাই তুমি তুমি এত মহৎ ভাই, আজ যদি শয়তান আজ হতে ওই শয়তান মহৎ শয়তান মহান আমার ভাই নয়। আমার ভাই নয়, আমার ভাই। তুমি তুমি আমার ভাই জল্লাদ রাজ্যের সবাইকে কাউকে করবাইতে হবে, আর গদিতে রাখতে হবে, প্রতিশোধ নিতে হবে। আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। চলো বাবা, ভাই চলো। Thank you.
আমার যে ভীষণ খিদে পেয়েছে ভাই, আর একটু এগিয়ে চলো। আমি যে আর পারছি না ভাই। তাহলে তুমি এখানে বসো, আমি দেখি তোমার জন্য খাবার আনতে পারি কিনা। ঠিক আছে ভাই। আমি চলে যাচ্ছি, কিন্তু সাবধান, আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবে না। কোথাও যাবো ভাই, সবে চলে যাচ্ছি। বাবা, মা, আমাকে ছেড়ে দাও। এখানে তো খেয়ে নেই। আমি তাহলে স্বপ্ন দেখলাম। তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো ভাই, আমার যে ভীষণ ভয় পাচ্ছে। ওরা খারাপ দিকে আসছে। জল্লাদ ভাই, রাজার ছেলে কিন্তু আমি বাড়ি গঠন সব কিছু ঠিক করে
এই দুষ্ট কুয়া। আজ আর তোমরা আসবেন না। কেন? এই দুষ্ট। দুষ্টামি করছিস কি আমার ছেড়ে বসছো? আমি এই শাহজাহানকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। আপনার স্কুলের 32 পিস কত? ওর মাসিক বেতন কত? ঠিক আছে মন্ত্রী মশাই, আমি ওকে ভর্তি করে নেব। তাহলে শুনেন মাস্টার সাহেব, আমি এখন আসি মাস্টার সাহেব। ঠিক আছে প্রফেসর। এই দুষ্ট পাগলা মিডিল থেকে তোর মাথা গরম হয়ে যায়। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমি হলাম মন্ত্রী দাদার কন্যা। আমার নাম কুসুমতারা। ঠিক আছে কুসুমতার মানে আজ স্কুল সবার ছুটি। আগামীকাল লেখাপড়া শিখে আসবে। যাও ছুটি যাও। রয়েছে আর ভ্রমর গুন গুন গাইছে আর মধু পান করছে। দেখতে কতটা ভালো লাগছে। আজি ফুলের বাহার এসে কি সুন্দর চেহারা, আর কত সুন্দর রূপ, নিশ্চয় কোনো রাজপুত্র হবে। হাই গো কে গো সুন্দর জানো নিরা ওকে
আমাকে মধুর সুরে ডেকে ঘুম ভাঙালো। হাই গো কে গো তুমি